সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে আর কোনো দিকে তাকাইনি, একদম সকাল থেকে ঝটপট ঝটপট করে রান্না বান্নার কাজ কর্ম সব সেরে নেব। কারণ হচ্ছে কি বলতো, আজকে আমি জিমে যাব। অনেক দিন যাবৎ জিমে যাই না, বিভিন্ন কাজের জন্য। এই ভিডিওর কাজ যবে থেকে শুরু করেছি তবে থেকেই মোটামুটি জিমে যাওয়া আমার ব্যাঘাত ঘটেছে। ঠিকঠাক করে একদম জিমে যেতে পারি না সময়ের অভাবে। আর যখন সময় পাই তখন ভীষণ আলসেমি লাগে। সে যাই হোক, এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, অনেক দিন যায়নি তো, তার জন্য সকাল সকাল যাব, গিয়ে শরীরটা রানিং করব। রানিং হয়ে গেলে তারপরে কি বলো তো, তখন আবার মনে হয় যে রোজ যাব, এরকম একটা ব্যাপার হয়। তো বেসিন থেকে বাসনগুলো দেখো ওপরে তুলে নিয়েছি, একটা একটা করে মাজবো। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আগে মাছ ভাজা করব, এই মাছের ঝোল করব আলু দিয়ে। শুধু আলু দিয়েই আজকে মাছের ঝোলটা করব। আজকে কিচ্ছু দেবো না, একটু টমেটো দেবো, একটু পেঁয়াজ দেবো, এই দিয়ে একটু আদা জিরা বাটা দিয়ে মাছের ঝোল করব। বাটা মাছটা একদম জ্যান্ত টাটকা। আর এই যে মাছটা নিয়েছি, একটা নতুন ভাই ভীষণ ভালো খুব টাটকা মাছ হাঁড়ি করে নিয়ে এসেছিলো, জ্যান্ত মাছগুলো খুব ভালো মাছ। তো সেই জন্য বাটা মাছ নিলাম। আর বাটা মাছ না আমাদের বাড়ির খেতে কেউই খুব একটা পছন্দ করে না, কারণ বাটা মাছের মধ্যে যেহেতু প্রচণ্ড পরিমাণে কাটা, সেই জন্য কেউই বাটা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে। কিন্তু বাটা মাছগুলো যদি ইয়ে করা যায় না, কড়া কড়া করে ভাজা যায় না, তাহলে ডালের পাতে খুব ভালো লাগে। কিন্তু আমাদের আবার ডালের পাতে কেউ মাছ ভাজা খেতে চায় না, মানে অন্য কিছু খেতে চায় না, ডালের পাতে শুধু আচার চাটনি এইগুলো দিয়ে খায়। যাই হোক, আজকে বাটা মাছের ঝোলই করবো। আর শান্টুর জন্য একটা দেখো কাতলা মাছের পিস দিয়ে দিয়েছি। শান্টু যদি বলে যে খাবো না মা, সেই কারণে। কিন্তু আমার ছেলে না সোনা ছেলে, জানো তো, আমার ছেলে অনেক ছোটোবেলা থেকে কাটা মাছ নিজে হাতে কাটা বেছে খেতে পারে। ওর ওর কোনো অসুবিধা হয় না, অনেক ছোটোবেলা থেকে। ভাত হয়তো খাইয়ে দিতে হয় মাঝে মাঝে, কিন্তু মাছ খেতে কিন্তু ওর কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, ও খেয়ে নিয়েছিল, কিছুই বলেনি। তো মাছের ঝোলটা রান্না করবো। আর কালকের অনেকটা ডাল ছিল, সেই ডালটা বসিয়েছি গরম। আর আমি আমার জন্য একটুখানি আটা মেখেছিলাম রুটি করব বলে, আটা মেখে মানে রেখে দিয়ে চলে যাব জিমে। জিম থেকে এসে গরম গরম রুটি বানিয়ে খাবো। কি বলো তো, ঠান্ডা হয়ে গেলে না রুটি খাওয়ার সেই আনন্দটাই নষ্ট হয়ে যায়। বেশ গরম গরম ধোয়া ওঠা রুটি কড়াইতে মানে গ্যাস থেকে নামিয়ে দেবে আর খাবো, ওইটার একটা আলাদা মজা। গরম রুটি খেতে খুবই ভালো লাগে। তো রান্না বান্না করতে করতেই কিন্তু থালা বাসনগুলো আমি সব মেজে নিয়েছিলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখলে ভাত হয়েও গেছে। না, ভাত হয়নি, সরি সরি, ভাত বসানো আছে। এদিকে মাছের ঝোলটা কষাবো আর কি। মশলা বাটা ছিল আগে থেকে না, মশলা বাটা থাকলে রান্নাটা করতে আরও বেশি সহজ হয়। প্রতিদিন এই মশলা বেটে নিয়ে রান্না করতে অনেক দেরি হয়ে যায়, তাই জন্য যখন আমি মশলা করি একসঙ্গে অনেকটা করেই মশলা করে রেখে দেওয়ার চেষ্টা করি। মশলাটা করা থাকলে অনেক রান্নাবান্না মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। ভাবছো দিদি প্রতিদিন নাইটি পরে ভিডিও শুরু করে, আজকে কেন চুড়িদার পরে ভিডিও শুরু করছে? তো আজকে সব কিছু একটু এলোমেলো, তার কারণ ব্যায়ামে যাই না অন্তত পক্ষে এক মাস মতো ব্যায়ামে না গিয়ে শরীরটা আমার পুরো বসে গেছে আর ভার হয়ে গেছে। তো আজকে মনে চিন্তা করে রেখেছিলাম কালকেই যেতাম। কালকে কেউ গেল না বলে গেলাম না। আর এই কেউ গেল না বলে গেলাম না, এই বিষয়টা যেদিনকেই ভাবি সেদিনকেই আমার কামাই হয়। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে নিয়েছি তাড়াতাড়ি, 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট। শরীরটা রানিং করার জন্য যাওয়া দরকার সকাল টাইমটা। বিকেল টাইমটা কি বলো তো, খেয়ে দিয়ে প্রতিদিন শুয়ে পড়ি, তো শরীর আর ইচ্ছা করে না, মনে হয় কি দূর আর যাবো না, এরকম একটা মনে হয়। তো আজকে যদি রানিংটা করে নিই, কালকে যেতে পারবো, অসুবিধা হবে না। তো সেই কারণেই আজকে সকাল সকাল ব্যায়াম করে আসলাম। দেখলে যতটুকুনি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছি ততটুকুই শেয়ার করেছি। এখন বাজে হচ্ছে ওই 12টা বাজে 10টা এরকম বাকি, ওই জন্যই মর্নিং বললাম। তো ব্যায়াম করে চলে এসেছি। এই সময়টা ব্যায়াম করে আসতে পারলে সত্যি খুব ভালো লাগে। ব্যায়াম করে এসে দুটো রুটি আটা মেখে গেছিলাম, দুটো রুটি করে খেলাম। আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো। কেন দুধটা এখন খেলে কি হয় শান্টু? এই যে কমলা লেবুর রস তোমার দাদা করেছে, খাওয়া হয়ে গেছে তোমার দাদা। এখানে বেদানা আর লেবু রয়েছে, আমার জন্য কটা রেখো বেদানা। লেবুটা তোমার, অল্প করে বেদানা রাখো। ঠিক আছে। এখানে রান্না করেছি হচ্ছে এই যে বাটা মাছের ঝোল, কালকে ডাল আছে। এই যে ডাল তো খেলোই না, দেখো ডাল খেলোই না। আর রুটি দিয়ে খাবো বলে এই তরকারিটা করেছিলাম। আর এখানে মা কালকে পালং শাক ভাজা করেছিল, সেই পালং শাক ভাজাটা বের করেছি। এদের দুজনকে খেতে দিয়েছি, ওইটুকুনি রয়েছে, দুপুরে আমি খাবো। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। 4টে রুটি মেখেছিলাম, 4টের মধ্যে 2টো রুটি খেয়েছি, আর 2টো রুটি এই যে রেখে দিলাম।
প্রচুর কাজকর্ম এখন এখানে রয়েছে। এখন আমি এইসব কাজকর্ম কিছু করব না, এখন আমি যাব নিচের ঘরের কাজকর্ম করব। কাঁচা দেওয়া ছিল, কি খাবো রাখো, খাবো। কাঁচা দেওয়া ছিল, কাঁচা কমপ্লিট হয়ে গেছে, ছাদে দেওয়া আছে। তো একটু পরে তুলবো, একটু পরে উপরের ঘরে আসবো। উপরের ঘরে ঝাড় কি গো, ফুল এনেছো? ঠিক আছে, আজকে বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে, আজকে বৃহস্পতিবার। আজকে ভালো করে স্নান টান করে সুন্দর করে পুজো করব, ঘর মুছবো, অনেক কাজ আছে। যেহেতু পরের কাজটা আগে সেরে এসেছি, আর কোনো চিন্তা নেই। এটা করে আসলে শরীরে একটা আলাদাই এনার্জি আসে, এটা তো সবাই জানে। তো সেই এনার্জিটাই এখন আমার মধ্যে কাজ করছে। কিন্তু আগে আমি নিচের ঘর পরিষ্কার করতে যাব, চেঞ্জ করব, করে নিচের ঘর পরিষ্কার করতে যাব। পরিষ্কার করে তারপরে ওপরে আসবো। ওপরে এসে ঝাড়পোছ করে ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের ঘর মুছবো, মানে ঘর তো মুছবো, সব একসঙ্গেই ঘর মুছে নেব। সব কমপ্লিট করে তারপরে আমি যাব হচ্ছে স্নানে। গ্যাস মুছেই গেছিলাম, রুটি করলাম বলে তার জন্য আবার, আচ্ছা রুটি করলাম বলে তার জন্য আবার ইয়ে হলো। একটা টক দইয়ের প্যাকেট কিনে নিয়ে এসেছি, টক দই পাতবো। এখন থাক, পরে পাতবো। তো অবশ্য এখনই দুধটা গরম করে নিলে ভালো হতো, অনেক দুধ জমেছে। ছেলের জন্য দুধটা গরম করলাম, ছেলে বলছে খাবো না, খেয়ে ফেলি আমি। গরম করলাম, আবার ফ্রিজে ঢুকাবো। সাবধানে দিও। জামা কাপড় মেশিনে দিয়ে চলে গেছিলাম। ছাদে তোমাদের দাদা এসে, আমি এসে দেখছি, আমি জিজ্ঞেস করেছি, বলছে হ্যাঁ রোদে দিয়ে দিয়েছি। ওই তো শুকিয়েও গেছে সব, দেখো অর্ধেক পড়ে গেছে নিচে। ক্লিপ দেওয়া থাকে না আর পড়ে যায়, শুকিয়ে গেছে। কাজটা করতেও এবার শান্তি লাগবে। এই যে পরের কাজটা হয়ে গেছে, একটু কাঁচা টমেটো রাখবো, কাঁচা টমেটো দিয়ে একটু টক ডাল খাবো। চচ্চড়ি হেবি ভালো লাগে। সাড়ে 12টা, দেখো চুটকিতে গুছাবো আমি, চুটকিতে এগুলো। 12:30 বাজে, এখন আমি ঘর গুছাবো, ঘর। সেদিনকে এই হাওয়াই মিঠাইটা কিনলো, বুড়ির চুল হাওয়াই মিঠাই আমরা বলি, ওইটা কিনলো সেদিনকে ওই ইকো পার্কে যে বিয়ে বাড়ি খেতে গেলাম। সেটা আর কি করলো, খেলো না। আমরা কি রে খেলি না কেন, এটা নাকি দেখতেই পাইনি, বলছে গাড়িতে ফেলে এসছে। আমি তুই পাগল, গাড়িতে ফেলে আসলে মান্তু আন্টি ফোন করতো পাওয়া গেলে, গাড়িতে ফেলিসনি। তারপরে দেখলাম ব্যাগে রয়েছে, বের করে দিলাম, বলছে কি খাবো না। 50 টাকা দাম নিয়েছে এটার, শুধু শুধু কেনার কোনো দরকার ছিল না। বাচ্চাটা এসে বললো, কিনলো। ভাবলাম যে ছোটো বাচ্চা বলছে, ঠিক আছে চলো কিনুক। 50 টাকা দাম নিয়েছে, এটা ফেরানো যাবে এটা। যাই হোক চলো, এই চুটকিতে আমি ঘর পরিষ্কার করব। এক চুটকিতে করে দিয়েছি, এক চুটকিতে করে দিয়েছি, এক চুটকিতে করে দিয়েছি, কাজ ঝাক্কাস করে দিয়েছি। নোংরা ছিল সব পরিষ্কার করে দিয়েছি, এক চুটকি। বাজে এখন দেখো কটা, এই দেখো 3টে বাজে। যাই হোক, এইগুলো কাজগুলো করে আমি অনেক, এই বিছানাপত্র গুছিয়ে আমি অনেক কাজ করেছি। যেমন এই তাকটা, জানি না তেলে তেলে না কিসে কিসে নোংরা হয়েছিল, এটা ভালো করে সার্ফ দিয়ে ঘষে পরিষ্কার করেছি। এটা পুরোটাই পরিষ্কার করেছি, ঠিক আছে। চলো এখন খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। আজকে খাবারগুলো একটু অন্যরকম দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে আছে মাছের ঝোল, আর আমি নিয়েছি টক দই, ঠিক আছে, আজকে থেকে খাবো। শান্টুরও তাই, আর এই ফলগুলো খাবো। শান্টুরও তাই, শুধু শান্টুর এক্সট্রা আছে ডাল, যে ডালটা আমি নিয়ে নিই। আর সকালবেলা পালং শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা মা কালকে করেছিল, ওরা খেয়েছে। আর আমি এখন খাবার জন্য আমি নিয়ে এসেছি। পুজো সব কমপ্লিট করে একদম
মানে সব কমপ্লিট করে তোমাদের কাছে এসছি। আর আজকে ঠাকুরের সিংহাসনটা আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, নিয়ে গেলে খুব ভালো হতো। ঠাকুরের সিংহাসনটা আজকে এত সুন্দর লাগছে, আজকে গাঁদা ফুলগুলো এত সুন্দর, এই বড় বড় হলুদ গাঁদা আর এই যে রক্ত গাঁদা আছে না, এরকম বড় বড় লাল লাল রক্ত গাঁদা, ওই গাঁদা ফুলগুলো এত সুন্দর। প্রতিদিন পাড়া থেকে রাখি তো, এত ফ্রেশ ফুল পাই না। আজকে বাজার থেকে ওই জিমে আমাকে দিয়ে আসার সময় তোমাদের দাদা নিয়ে এসছে, যে দাদার থেকে আমি ফুল রাখি। এই বড় বড় ফুলগুলো একদম মনটা পুরো শান্তি হয়ে গেছে। খুব সুন্দর করে একদম মন শান্তি করে ঠাকুরের ঘর পেতে বৃহস্পতিবার আজকে পুজো দিয়ে এসছি। তো বিকেলের কাজ তো হয়ে গেছে, বলেছিলাম বৌদিকে বলে এসেছিলাম যে বিকেলবেলা আমি আবার জিমে আসব। দেখি যদি সম্ভব হয়, ভালো লাগে, ওই 5:30টার দিকে বেরোবো। মানে যোগব্যায়ামগুলো হয়নি, কিছুটা করে মানে ম্যাক্সিমামই করে এসেছি, আর অল্প কিছু বাকি আছে। যদি ভালো লাগে তাহলে যাব, আর যদি ভালো না লাগে তাহলে আর যাব না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, এখন 3টে বাজে। খাওয়া দাওয়া করে নিই, পরে আবার বিকেলে দেখা হচ্ছে। জিমে যাই কি না যাই সেই খবরটা তোমাদেরকে দেবো। আর এই যে আমাদের টিভি দেখছো, টিভিটা পুরো বেকার পড়ে থাকে, টিভিটা কেউ দেখি না আমরা। এ শান্টু, তুই এই হাওয়াই মিঠাই কবে খাবি? তুই তাহলে কিনলি কেন শান্টু? কিনেছি তো তখন বাচ্চাটাকে দেখে নিয়ে লেগেছে। বাচ্চাটাকে দেখে মায়া লেগেছে যখন, তাহলে বাচ্চাটাকে তুই এমনি পয়সা দিতে পারতিস, হাওয়াই মিঠাইটা নিলি কেন? শুধু শুধু বিক্রি করছিল তুই 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 তোর মতন পয়সা দিয়ে দিতিস, ও এটা অন্য কাউকে বিক্রি করে টাকা পেতো। শুধু শুধু হাওয়াই মিঠাইটা নিয়েছে, দেখো খাবে না, বলে কি এখন খাবে না, বিকালবেলা খাবি ঘুম থেকে উঠে, ভালো লাগবে খেতে। আর তুই ঘুমাবি না, ঘুম থেকে উঠে না, তুই ঘুমাবি না বলে দিলাম। চলো খেয়ে নি। কেন বলো তো বললাম ঘুমাবি না? প্রতিদিন রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই আর ওর ঘুম আসে না, আর বক 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 করে ঘুমের মধ্যে। তোমাদের দাদা নাক ডাকে, আমি নাক ডাকি, ওই নাক ডাকাতে ওর ঘুম আসে না, আর আমাদের ওপর চিল্লায়। আমি বলছি তুই দুপুরবেলা আজকে আর ঘুমাবি না। তুই দুপুরবেলা প্রত্যেক দিন দুপুরবেলা ঘুমায় না, কি জানো, ঘুমাতে 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 ওর সাড়ে তিনটে, এই 4:30 পৌনে 5টা, এই 4:30 পৌনে 5টার সময় ঘুমিয়ে ও ঘুম থেকে ওঠে 7:30 7টা এরকম সময় ওঠে। ন্যাচারালি রাত্রেবেলা ঘুম আসতে দেরি হয় না, ও ঘুমাতে মানে আমরা নাক ডাকি, ও ঘুমাতে পারে না, এর জন্য চিল্লাতে থাকে। ওই জন্য আজকে বলেছি তুই আজকে দুপুরে হাসতে বসে বসে, আজকে দুপুরবেলা তুই মোটেই ঘুমাবি না, না ঘুমিয়ে দেখ তো রাত্রেবেলা সুন্দর ঘুম চলে আসবে। তোমাদের দাদা সারাক্ষণ খেটে খুটে আসে, টায়ার্ড থাকে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। আমিও বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি, বক বক করি, ভিডিও বানাই, এডিট করি, সব কিছু সেরে শুতে শুতে 1টা বাজে, তখনও ওর ঘুম আসে না। তাহলে আমরা কি সারা রাত জাগবো বলো তো ওর জন্য? এইরকম করে ও। চ খাবি না? চ খেতে বস, চল 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 চল, হাই খেতে বস। গুড ইভিনিং, 7:10 সন্ধে দেওয়া, পুজো দেওয়া সব কমপ্লিট। বলেছিলাম বিকালে জিমে যাব, সকালে ব্যায়াম করে এসে আবার বলেছিলাম বিকালে ব্যায়ামে যাবো, যেতে পারিনি। আর অনেক দিন পরে ব্যায়ামে গেলে কি হয় বলো তো, ভীষণ গা হাত পা ব্যথা করে। যাই হোক চলো, সন্ধ্যা টন্ধা দিয়ে পুজো টুজো দিয়ে 1 কাপ চা করে নিয়ে এসেছি। অনেকদিন পর আমার একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, মায়ের এখান থেকে দুধ নিয়ে গেছি। আমি দুধ চুরি করেছি মা, তোমার এখান থেকে দুধ চুরি করেছি, তোমার এই বাটি থেকে, তোমার এই বাটি থেকে। আজকে একাদশী করেছে, তো এখানে দুধ জাল দেওয়া ছিল, এখান থেকে আমি একটুখানি দুধ নিয়ে গেছি দুধ চা খাবো বলে। অনেকদিন দুধ চা খাইনি, আজকে খুব ইচ্ছা করছে দুধ চা খেতে। এখানে সাবু ভেজানো আছে কি রাত্রের জন্য? হ্যাঁ, এত সাবু লাগবে না। আর এখানে দেখো মা কালকে আজকে একাদশী করেছে, তার জন্য সবজি কাটছে। কালকে এই যে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেওয়া হবে। এই যে কুমড়ো টুমড়ো এইসব সব কমপ্লিট হোক, তারপরে দেখাবো। একাদশীতে করতে অনেক কষ্ট আছে, হ্যাঁ, আর সবাই মিলে যদি করা যায়, যেমন আমরা পাঁচজনেই যদি করি তাহলে কোনো সমস্যা নেই, একসঙ্গে হয়ে গেল সব। কিন্তু এই যে যদি আমরা এই একজন করবে, একজন এই খাবে, একজন ভাত খাবে না, একজন মাছ খাবে, একজন এইভাবে হয় না। আমি কষ্ট করে রোগা হতে পারি না, আর আমার শাশুড়ি তুই কি কতটা মোটা হয়েছিস এইটা দেখার জন্য তোকে ডেকেছে, দেখ। আর আমি আবার এটা ভিডিও করছি, ওইটুকানি মেয়ে হ্যালো, এই পাশের বাড়ির বৌদির মেয়ে, এটা অনেকদিন পরে এসছে, তাই জন্য মা ডেকেছে, তাই এসে কথা বলে গেল। আমার চা ঠান্ডা হয়ে গেছে, চাটা খাই। আর তোমাদের দাদা এখনো অফিস থেকে আসেনি, মা করছে হচ্ছে আজকে ভীম একাদশী গেছে, কালকে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেবে, তারই প্রস্তুতি করছে। একটুখানি অল্প করে দেবে, বেশি দেবে না। এই একাদশীর পরের দিন ঠাকুরকে দিতেই হয়, না দিলে হয় না, না ভোগটা না দিয়ে অন্যটা
খাওয়া যায় না, তো সেই জন্য ঠাকুরকে প্রসাদটা দেবে। আর আমরা তো সবাই প্রসাদ খেতে খুব ভালোবাসি। তো কালকে সকালবেলা আমার সবজিওয়ালা দাদা আসলে সবজিওয়ালা দাদার থেকে সবজি রেখে দেবো। আজকেই এসছিল, আমারও খেয়াল ছিল না। যা যা সবজি লাগবে কালকে সকালে নিয়ে দেবো। আর এখন তোমার দাদাকে ফোন করে বলে দিই যে গোবিন্দভোগ চাল নিয়ে আসতে। গোবিন্দভোগ চাল নিয়ে আসার পথে ওই কাকুর দোকানে, একটা কাকুর দোকান আছে, ওই দোকানের চালটা খুব ভালো, খুব সুন্দর সেন্ট। গোবিন্দভোগ চাল এনে দিক, তাহলেই হয়ে যাবে। আর দেখি কালকে সকালে কি কি সবজি আসে, তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর ভোগ প্রসাদের নিমন্ত্রণ থাকলো তোমাদের, যারা যারা ভোগ প্রসাদ খেতে চাও আমাদের বাড়ি চলে এসো, ঠিক আছে? এখন আমি চা খাই, চা পুরো ঠান্ডা জল হয়ে গেছে। ওই যে কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি, সিম ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, এখানে আছে বেগুন ভাজা। এখন তোমাদের দাদা এনে দিল পনির আর এই গোবিন্দভোগ চাল, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, কালকে সকালে আবার যা টুকটাক লাগবে কিনে দেবো এখান থেকে। এখানে আছে টমেটো, মা টমেটোও কেটে রেখেছে, দেখো টমেটোর চাটনি হবে। সেটা ভোগ হয় না, অবশ্যই পায়েস হবে, সব হবে। মা বলছিল ছোটোখাটো করে অল্প অল্প করবো। আমি তখন বললাম কেন অল্প করবে, বেশি করেই করো, করছো যখন বেশি করে করো, আমি হেল্প করে দেবো। আর কালকে সকালবেলা সারাদিন তোমার দাদা থাকবে না, তোমার দাদা যাবে একটা দরকারি কাজে, একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই একদম ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে যাবে। তো ওই জন্য আমার রান্নার বলে দেবো কিসের জন্য যাচ্ছ, পরে বলবো তোমাদেরকে কিসের জন্য যাচ্ছে হচ্ছে তোমাদের দাদা, সজল, উজ্জ্বল আর কাকিমা, চারজনে মিলে যাচ্ছে হচ্ছে দত্তফুলিয়া, একটা জায়গা আছে দত্তফুলিয়া, সেখানে যাচ্ছে। তো যাচ্ছে কি কাজে সেটা তোমাদেরকে পরে জানাবো তো অবশ্যই, খুব আনন্দের কাজেই যাচ্ছে। আমি যাচ্ছি না, আমাকে উজ্জ্বল নিতে চাই যে দিদি তুমি চলো, তুমি না গেলে ভাল লাগে না। তো এখন এতজন লোক যাবার দরকার নেই, ওরা যাক, পরে আবার আমরা যাব, আমাদেরও সময় আসবে, তখন আমরা যাব যদি ঈশ্বর চায়। তো পরে জানাবো তোমাদেরকে কি কাজে যাচ্ছে। তো ঠিক আছে, তো ওই জন্য ও সকালবেলা বেরিয়ে যাবে যখন, আমার তো আর রান্নার চাপ নেই, শান্টু আর আমি, আর ওদিকে ওরা দুজন, রান্নার চাপ নেই। ওই জন্য মাকে বলেছি তোমাকে আমি হেল্প করে দেবো। অন্যদিন কী হয় বলো তো, ঠাকুরকে যখন ভোগ দেয় না, আমার রান্নার প্রেশার থাকে, ওর জন্য না আমি মাকে হেল্প করতে পারি না সেরকমভাবে। আমার ওই রান্না বান্না, মাছ টাছ ওই সমস্ত করে টোরে এসে, এই মাছ করি না যদিও, অল্প কিছুই করি সকালবেলা, তোমাদের দাদার মতনই করে দিই, কারণ দুপুরে তো প্রসাদ নিই। সকালবেলা তোমার দাদার মতোই করে দিই, অফিস যায়, ওইদিকে আমার তাড়া থাকে। ওই জন্য কালকে এমনি তো কালকে সকালেও উঠবো, আর তোমাদের দাদাও বেরিয়ে যাবে। মাকে বলেছে কোনো চাপ নিও না মা, কোনো অসুবিধা নেই, তোমাকে আমি হেল্প করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তুমি অল্প করে দেবে বলছিলাম, কেন ঠাকুরের জন্য অল্প করে করবে কেন, বেশি করেই একটু করো। তাই জন্য অল্প অল্প মা বাজার করেছিল, তাই জন্য এখন আমি বলেছি যে কালকে সকালবেলা সবজিওয়ালা দাদা আসুক, আমি আবার বেশি বেশি করে তোমাকে যা যা লাগবে বলো, আমি কিনে দেবো। আর এখন চাল আর ওই ডাল আছে, ডাল নিয়ে এসছে, চাল আর ওই পনির নিয়ে আসলাম। ফুলকপি আলুর তরকারি শুধু করছিলাম, যে শুধু কেন করবে, ফুলকপি আলুর তরকারির মধ্যে একটু পনির দাও, তাহলে ভালো লাগবে। বলে আচ্ছা, কালকে সকালে কুমড়ো, বাঁধাকপি এগুলো সব কিনবো, অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। আর এখন তোমার দাদা দেখো, খিদে পেলে মাথা ঠিক থাকে না, আসার সময় চানাচুর কিনে নিয়ে এসছে, দেখো খুব খিদে পেয়েছে ওর। যখন খুব খিদে পাও তখন বলে স্যালাড কাটো, পেঁয়াজ কাটো, লঙ্কা আছে, আচার আছে, এইসব বলে। তো অল্প করে রুটি খেয়েছে, কাজের এত প্রেশার ছিল, খেতে মানে খাওয়ার টাইম পাইনি। তাই এখন 8:30 বাজে, এসেই বলছে আমাকে এক্ষুনি খেতে দাও। আর আমিও খেতে দিয়ে দেবো, খেয়ে দিয়ে উঠে ও রেস্ট নিক, কারণ কালকে অনেক সকাল সকাল উঠবে, তো খাওয়া দাওয়া করে রেস্ট নিক। আর এদিকে আমার ছেলে দেখো পড়তে বসেছে, হয়ে গেছে পড়া শান্টু? এখনো পড়া হয়নি, পড়া করছে, ঠিক আছে? তো চলো ওপরে যাই, তোমাদের দাদার জন্য খাবার দাবার রেডি করে ওকে খেতে দিয়ে আমি আমারটা শান্টুরটা গুছিয়ে নিয়ে চলে আসবো। আমি আর যাবো না ওপরে, তো চলো যাই। বলো, কথা শুরু করলে কথা শেষ, কী করবো? কথাটা কমপ্লিট হবে তারপর তো ফোনটা রাখবো, কথা কমপ্লিট হয় না তো ফোনটা কী করে রাখবো? কথা কমপ্লিট এখন হয়েছে, এইবার রাখবো। চলো, ঠান্ডাটা একটু কমে গেছে তো ওই জন্য ভাতের হাঁড়িটা আমি ফ্রিজে তুলে দিয়েছিলাম, ঠান্ডাটা বেশ ভালোই কমে গেছে। আর অনেকটা সকালে ভাত রান্না করেছিলাম, ওই জন্য ফ্রিজে তুলে দিয়েছিলাম। এখন মাইক্রোওভেনে একটু গরম করে দিই ভাতটা, নাহলে খেতে পারবে না। এটা কালকে সে হাঁসের ডিমটা, শান্তুকে বললাম কি সকালবেলা খেয়ে নেই, খেলো না। এক সময় না খেতে চায় না। দেখো অনেক ভাত রয়েছে, আজকে আমি 4 গ্লাস চালের বদলে ভুল করে 5 গ্লাস চাল দিয়ে দিয়েছি, একদম আমার মনেই নেই। আর তার মধ্যে আজকে তো মা বাবা ওরা খাবে না, আমার তো একদম মনে নেই, আজকে একাদশী,
মা বাবা খাবে না যে আমার একদম মনে নেই, ভুল করে না 1 গ্লাস চাল আমি বেশি দিয়ে দিয়েছি, ওর জন্য ভাত বেশি হয়ে গেছে। কি আর করা যাবে, থাক ভাতগুলো, ফ্রিজে থাকলে তো কোনো অসুবিধা নেই, সিটি মেরে খাওয়া যায় গরম করে আর কি। দিয়ে দিই একবারে, শান্তুর খাবার নিয়ে চলে যাব। আর আমার জন্য রুটি বানাবো, আটা মাখা যে রয়েছে দেখেছো, রুটি বানাবো, আমিও খেয়ে নেব। পাঁচ মিনিট দিয়ে দিলাম। একজন বন্ধু লিখেছে, দিদি তুমি তোমার মাইক্রোওভেনটা ব্যবহার করো না কেন? করি তো মাইক্রোওভেন ব্যবহার, এই যে ভাত গরম করার সময় মাইক্রোওভেন ব্যবহার করি, আর তাছাড়া আমি এই গরম করার সময় ব্যবহার করি, আর তাছাড়া আমি কোনো সময় মাইক্রোওভেন ব্যবহার করি না। গরম করা ছাড়াই তো ব্যবহার হয় কিছু না, অনেকে রান্নাও করে টুকটাক, জানো? ওসব করবো কেন? তন্দুরি ফন্দুরি খেলে তখন করা যায়, তন্দুরি খাবো এর মধ্যে একদিন, টুকটাক রান্না। ওই একটা দাও তো, হাসো না। দইটা দিয়ে দইটা দিয়ে দুধ পাতবো বলছি, দুধটা দিয়ে দই পাতবো। বাবা সাক্ষী মাঝে মাঝে বন্ধ করে। খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। কেন? মানে দুধটা দিয়ে দই পাতবো, তাহলে আমিও খেতে পারবো। হ্যাঁ পাতবো তো, গরম আসছে, দই খাওয়া ভালো হবে। আমি শুরু করে দিয়েছি আজকে থেকে দই খাওয়া। তো দই তো নেই তোমার কাছে? নিয়ে আছে, আমি কিনে এনেছি, টক দই একটা কিনে এনেছি। ঠিক আছে, দিনের বেলা খেতে হয় দই, রাত্রে না, রাত্রেবেলা দেবো না। ওইটা কি আলু না ডিম? বলছি কি ডিম, বলছি কি সবজির তরকারি আগে খাবে না ডাল দিয়ে খাবে? সবজির তরকারি দেওয়া আছে। তাহলে একটুখানি 30 সেকেন্ড দাঁড়াও, এই যে হয়ে গেছে, 6 সেকেন্ড 5 সেকেন্ড হয়ে গেছে। একটুখানি গরম করে নিলাম, না ফ্রিজে ছিল তো, একদম ঠান্ডা বরফ। আমি তরকারি দিয়ে করব, রুটি খাবো। এটা ডালের সাথে খাবে? তো চলো বন্ধুরা, শান্তি করে খেতে দিয়ে নি, তারপরে আবার পরে আসছি। এদিকে চারিদিক অগোছালো হয়ে রয়েছে, দুধটা ঠান্ডা হোক, দই পাতবো। টাইমটা দেখে নাও কটা বাজে, এই দেখো 8:57। এইটা অ্যাকচুয়ালি অরিজিনালি ডিনারের টাইম, এই টাইমে যদি কেউ ডিনার করতে পারে প্রতিদিন, আরও আগে 8টার মধ্যে, তাহলে তার শরীর খুব সুস্থ থাকবে। কিন্তু কিছু করার থাকে না, আমাদের কাজে ব্যস্ত থাকলে না। তো তোমাদের দাদা যখন খেতে বসে গেছে, তখন আমি বা দেরি করবো কেন? শেষ করে নিই, সব কমপ্লিট করে নিই। এটার মধ্যে দই বসাবো, এই একটুখানি দুধেই দই। হ্যাঁ, ওই তো নিয়ে চলে যাবো খাবার, ও তো পড়ছে এখন। বলো। না পড়া হয়নি, পড়ছে। খাও পেট ভরে। কালকে আমার রান্না বান্না নেই, কাজের প্রেশার কম। আগে ঘুম থেকে উঠে বাসন কোসন মেজে ধুয়ে চান করে পুজো দিয়ে তারপরে মায়ের সঙ্গে ঠাকুরের কাছে মাকে হেল্প করব। এই ফল রে, দেখা যাও, ফুলবে না আমার রুটি। কাচের বাটিতে দই বসালে দই হেবি ভালো বসে শুনেছি, দেখা যাক। দুধের মধ্যে না অল্প করে দই দিতে হয়। আমি আগে ভাবতাম কি টক দইয়ের মধ্যে, এই দুধের মধ্যে অনেক বেশি করে টক দই দিয়ে দিলে বোধহয় ভালো বসবে, কিন্তু না, অল্প করে দিলে তাহলেই ভালো বসে। এই কি রে, হ্যাঁ এটা তো এখন এখানেই রেখে দেবো, ভালো করে ঢাকা চাপা দিয়ে এখানে রেখে দেবো। ব্যাস থাকলো এখানে। কালকে সকালে কি হয় বাবাজির খবর। আমার রুটি হয়ে গেছে, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, শান্তুর ভাত পারবো, আর আমি এই তরকারিটা দিয়ে রুটি খাবো। এখন আর মাছ খাবো না, ভালো লাগছে না আমার এখন আর মাছ। শান্তুর জন্য ভাত বেড়ে নিয়ে চলে যাব নিচে। একটু যে দুধটা রাত্রেবেলা গরম করে দিই দেখো, সেটাই আমি দই পাতলাম, ঠিক আছে?
ও কদিন ধরে একদম দুধ খেতে চাইছে না, তো ওর জন্য দইটা পাতলাম, ওকেও দেবো, আমরাও খাবো কালকে। খুব একটা বেশি হবে না, আর অনেকটা দই রয়েছে। এই যে আজকে যে নিয়ে আসলাম এই দইটা দিয়ে ওই দইটা দিয়ে মিলিয়ে কালকে হয়ে যাবে। এই যে অনেকটা দই রয়েছে। তো তো আর কি, এই তো ভিডিওটা শেষ করব, চলে আসলাম ভিডিও শেষ করার জন্য, কারণ সব কিছু হয়ে গেছে যখন আমার আর দেখানোর কিছু নেই। ঠিক আছে, ওই ভিডিওটা শেষ করব আজকের মতন। টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে সকালে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে তো কালকে ঠাকুরকে আমরা একটু ভোগ রান্না করে দেবো, সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বিভিন্ন রকম রান্নাবান্না হবে, মা রান্না করবে, আর ঠাকুরের প্রসাদ খাবো। এখন থেকে ভাবলে যেন মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে। ভীষণ আমরা ভালোবাসি এই অন্নভোগের এই মাখা প্রসাদটা খেতে, প্রত্যেকে, আমাদের বাড়ির প্রত্যেকে আমরা খুব ভালোবাসি। তো চলে এসো তোমরাও, তোমাদেরকেও নিমন্ত্রণ করে রাখলাম, যারা যারা প্রসাদ খেতে যাও আমার বাড়ি চলে এসো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। টাটা। তুমি একটু টাটা গুড নাইট করে দাও, প্রত্যেকদিন আমি টাটা গুড নাইট করি, তুমি আজকে রাত 9টার সময় খেতে বসে পড়েছো। এটা একটা অবাক করা দৃশ্য না? কালে খিদে পেয়ে গেছে, কিছু করার নেই। খিদে পেয়েছে, চোখে তো ঘুমও রয়েছে প্রচুর, প্রচণ্ড ঘুম প্রচুর রয়েছে। টায়ার্ড দেখে বোঝাচ্ছে। গেঞ্জিটা উল্টো পড়েছে, সামনেটা পেছনে আর পেছনেটা সামনে। খিদে পেয়েছে তো, মাথার ঠিক নেই না। আর কি। চলো ঠিক আছে, চলো এই যে খাবার দাবার সব রেডি। এই ভাত থালাটা শান্টুর ভাত বাড়বো, চলে যাব। ছেলেকে আর আসতে হবে না উপরে। চলো টাটা। টাটা।